ইয়ারেরা আবুল আবের ভাই আমার নবী পাকের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার শয়নের স্বপ্নে তিনি দেখতে লেগেছেন আবুল আবের কবরের অবস্থা দেখতে লেগেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন তিনি স্বপ্ন যোগে দেখছেন আবুল আবের কবরের অবস্থাটা জানতে চাচ্ছেন আবুল আবের সঙ্গে কথা হচ্ছে আবুল আবকে বলেছিলেন এ ভাই আবুল আহাব এ ভাই আবুল আহাব সারাটা জীবন তো তুমি নবীর বিরুদ্ধে চলেছিলে কত না কষ্ট তুমি দিয়েছো তোমার বিবি উম্মে জামিলা কষ্ট দিয়েছে এ ভাই আবুল আহাব বলো বলো তুমি যে সারাটা জীবন আমার নবীর বিরুদ্ধে চলেছো আল্লাহকে এক আল্লাহ বলেও তুমি বিশ্বাস করো নাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকেও মানো নাই বলো ভাই আবুল আহাব আজকে তোমার কবরের অবস্থাটা কেমন কবরের ভিতরে তুমি কোন হালতে আছো কেমন অবস্থায় আছো আমাকে একটুখানি জানাও হযরত আব্বাসের সঙ্গে আবুল আহাবের স্বপ্নে কথা হচ্ছে আবুল আহাব ওই সময় করুণ স্বরে বলেছিল এ ভাই আব্বাস আমি আমার নবীর বিরোধিতা করেছি আমার ভাতিজার বিরোধিতা করার কারণে কষ্ট দেওয়ার কারণে এবং এক আল্লাহর উপরে ঈমান না আনার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরে এত কঠিন আযাব হয় এত কঠিন আযাব আল্লাহ দিয়ে থাকে আমি এই কঠিন কবরে আযাব সহ্য করতে পারি না ভাই এ ভাই আব্বাস আমি মুহাম্মদ কষ্ট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে চলার কারণে আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে আজ আমার কর্মের ফল আমি পেয়ে যাচ্ছি কবরের কঠিন আযাব আমি সইতে পারি না তবে ভাই শুনে রেখে দিন আমি আবুল আহাব একটা দিন আল্লাহ পাক আমাকে কবরে একটু শান্তি দেয় একটা দিন আল্লাহ আমার কবরে একটু আসান করে দেয় হযরত আব্বাস বলেছিলেন ভাই আবুল আহাব কোন দিনে তুমি আসান পাও কোন দিনে তুমি শান্তি পাও কিসের কারণে শান্তি পাও হযরত আব্বাসকে বলেছিলেন আবুল আহাব বলেছিল এ ভাই আব্বাস শুনে রেখে দাও সোমবার দিনে আল্লাহ পাক আমার কষ্টটাকে আল্লাহ মাফ করে দেয় আমার কষ্টটা কম করে দেয় আমি যে শাহাদাত আঙ্গুল দিয়ে আমার ভাতিজা মুহাম্মদ যেদিন ভূমিষ্ঠ হয়েছিল আমার ভাতিজা মুহাম্মদ যেদিন ভূমিষ্ঠ হয়েছিল আমার দাসী শুআইবা ওই জায়গা থেকে এসে আমাকে সুসংবাদটা দিয়েছিল আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছিল আমার ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে আমি এতটাই খুশি হয়েছিলাম সেই খুশি হওয়ার কারণে আমি আমার দাসী শুআইবাকে আজাদ করে দিয়েছিলাম তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাতিজার ওসিলায় সোমবার দিন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরে আযাবটা কমিয়ে দেয় আল্লাহ আমাকে একটু শান্তি দেয় এবং ওই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে এই শাহাদাত আঙ্গুল থেকে আল্লাহ পাক আমাকে কিছু নিয়ামত দিয়ে থাকে আমার নবীর ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদে রাসূলের আগমনের মাসে এই ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদে একজন বড় কাফির ঠিক কিনা বলেন কাফির আবুল আহাব তার কবরে যদি আল্লাহ আমার আল্লাহ তো দয়ালু আল্লাহ পাক আমার নবী এই ভূমিষ্ঠ হওয়া সুসংবাদে আবুল আহাবকে যদি আল্লাহ পাক এতটুকু আল্লাহ যদি দয়া করতে পারেন আমরা তো নবীর দুশমন নয়
আমরা তো আমাদের নবীর দেওয়ানা, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই নবীর মহাব্বতে রসুলের আগমনের মাসে, নবীর শানে, নবীর ভূমিষ্ঠ হওয়ার আগমনের মাসে আমি আপনি যদি নবীর শানে কিছু আলোচনা করি এবং শুনি, এতে আমার আল্লাহ কি খুশি হবেন না? একটু জোরে বলে, আল্লাহ খুশি হবে। ঈমান নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ঈমানদারের মৃত্যুটা আল্লাহ পাক কবরে, আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক নাজাত দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলে বাবা এখানে আসবো, মাইকের আওয়াজ পাবো, অথচ এর ভিতরে বসবো না, পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। নবীর শানে যত আলোচনা হবে, আমার নবী যত প্রশংসা করবেন, নবীর শানে যত বেশি দরুদ পড়বেন, আমার আপনার নবীকে যত বেশি ভালোবাসবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীকে পেয়ে গেল, যারা আমার নবীর মহব্বত হাসিল করে ফেলল, আমার আল্লাহ পাক জানিয়ে দেন যে আমি তাদেরকে কবুল করে নেব, তাদেরকে আমার হেদায়েতের রাস্তাটা খুলে দেব। যারা আমার নবীকে পাবে না, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যারা আমার নবীকে পাবে না, আমার নবীর মহব্বত হাসিল করতে পারবে না, যারা কিনা আমার নবীর প্যার করতে পারবে না, আমার নবীর আদর্শ সুন্নত মানবে না, আমার আল্লাহ পাক জানিয়ে দেন তারা কখনোই আমাকে পরিপূর্ণভাবে খুঁজে পাবে না। আল্লাহকে পেতে গেলে নবীকে তো আগে চিনতে হবে, ঠিক কি না? আমার নবীর ওসিলাই তো আমরা কোরআন পেয়েছি। নবীর ওসিলাই কি পেয়েছি? কোরআন। নবীর ওসিলাই তো পেয়েছি ইসলাম। নবীর ওসিলাই তো পেয়েছি নামাজ, আল্লাহর ইবাদত, ঠিক কি না বলে? কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে জিকির করতে হবে, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, কে শিখিয়ে দিয়ে গেছে? আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছেন। কেন? আমাদের নবী হলেন শেষ নবী, খাতামান নবীয়্যিন। সেই নবীর উম্মত হয়ে আজ আমরা এখানে বসেছি একটু নবীর শানে আলোচনা শুনবো বলে, ঠিক কি না? পৃথিবীর জমিন আমরা অন্য কোন দুনিয়াবি কোন রাজা বাদশা নেতা মন্ত্রীর কথা এখানে বলতে আসি, আমরা সেই নেতার কথা বলতে এসেছি, শুনতে এসেছি, জানার ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাত মিলবে না। জোরে বলা যাবে না? এমন একজন নেতার মহাব্বতে, এমন একজন মহাপুরুষ পণ্ডিতের মহাব্বতে আজ আমরা এখানে হাজির হয়েছি, জানার মধ্যে জাররা পরিমাণ কোনো ভুল ছিল না, কোনো মিথ্যা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল থাকবে কি করে? আল্লাহ পাক আমার আপনার নবীকে পাক পবিত্র করেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পাক পবিত্র নবী! অনেকে আবার বলে নবীও মায়ের পেট থেকে এসেছে, আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, নবীও মায়ের পেট থেকে এসেছে। ঠিকই কথা, কিন্তু আমাদের আশা, নবীর আশাটা কি এক? জোরে বলে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা যাদেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, কান্ডা কাড়া করে শুনুন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত বড় দরজা দান করেছেন। ও ভাইয়ানেরা, আমাদের আশা আর নবীর আশা এক নয়। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমনি আল্লাহ পাক এমনি জানিয়ে দেননি যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার নবীকে আমি সব থেকে বেশি ভালোবাসি।
ভালোবাসি, কেননা আমার নবীর ওসিলায় আমি সব কিছু সৃষ্টি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহ পাক নূর নবী করেছেন, আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন নবী করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সুপারিশ করনে ওয়ালা নবী করেছেন। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক জানিয়ে দেন আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি, ও কিতাব মুবিন, এবং আমার নবীর ওসিলায় নবীর কাছে স্পষ্ট মহাগ্রন্থ নির্ভুল কিতাব পাঠিয়ে দিয়েছি। নির্ভুল কিতাব, কিতাবটির নাম কি? সবাই একসাথে বলেন, কি নাম? আল্লাহর পবিত্র কোরআন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। যেমন আপনি কোরআনের মধ্যে সন্দেহ করতে পারবেন না, ও ভাইয়েরা, তদ্রূপ আমার নবীর প্রতি কোন রকম খারাপ ধারণা করতে পারবেন না। আমার নবীর প্রতি, আমার নবীর উপরে বেয়াদবি করা যাবে না, আমার নবীর বিরুদ্ধে চলা যাবে না, আমার নবীর আদর্শের বিরুদ্ধে চলা যাবে না, আমার আপনার নবীর আখলাকের উপরে আঘাত করা যাবে না, আমার আপনার নবীকে ছোট করা যাবে না, আমার আপনার নবীর আদর্শকে মেনে চলতে হবে। নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে আমাকে পালন করতে হবে। আমার নবী যেটা নিষেধ করে গেছেন সেটা আপনাকে আমাকে বর্জন করতে হবে। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে যে কথাগুলো বার হয়েছিল ওই কথাগুলো আমার নবীর ছিল না, ওই কথাগুলো ছিল আল্লাহ পাকের কথা। ও ভাইজানেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে আল্লাহ ওহী নাযিল করতেন, আল্লাহ পাক ওহী নাযিল করতেন, ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু, যেটা ডাইরেক্ট আল্লাহ পাক জিবরিল মারফতে নাযিল করেছিলেন সেটি হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, সেই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমি আমার নবীকে যেটাই বলতে বলি ওহী দ্বারা যেটা জানিয়ে থাকে আমার নবী সেটাই বলেন। আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না। কোরআন সত্যবাণী কতদিন থাকবে বাবা বলেন? কিয়ামতের আগ পর্যন্ত। দায়িত্ব কে নিয়েছেন? আমার আল্লাহ নিয়েছেন। এই ইসলাম কতদিন থাকবে? কিয়ামতের আগ পর্যন্ত। এই কোরআন মিটিয়ে দেওয়ার চেষ্টা নবীর সময় ছিল, সাহাবীদের সময় ছিল, তাবিঈনদের সময় ছিল। একদল মানুষ কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পেরেছিল? জোরে বলে, পেরেছে? পারেনি। বর্তমান সময়ও চেষ্টা চলছে কোরআনকে মিটিয়ে দেওয়া, আমার নবীর আখলাকের উপরে আঘাত করার চেষ্টা চলছে না চলছে না? আর আমরা যদি ভুল পথে চলি মুসলমান বলে দাবি করে, আমরা যদি, তবে সকলকে বলছি না, যদি আমরা দুনিয়ার অর্থ সম্পদের লোভে যদি আমরাও সেই নবীর আদর্শ থেকে দূরে গিয়ে শরিয়ত বিরোধী কাজ যদি করি, কোরআন বিরোধী কাজ যদি আমার দ্বারাই হয়, কি হবে? আমি আপনিও বাঁচতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিরুদ্ধে চলবে একদল, কিন্তু তারা কখনোই কোরআনকে ধ্বংস করতে পারবে না। যারা আমার কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যারা আমার কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যারা আমার নবীর আদর্শের উপরে আঘাত করার চেষ্টা করবে, যারা আমার নবীর আখলাকের উপরে আঘাত করার চেষ্টা করবে তারাই অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমার নবীর সম্মানকে আমার আল্লাহ জানিয়ে দেন যে আমার নবীর সম্মানকে আরো উচ্চতর বাড়িয়ে দেওয়া হবে। আর যারা আমার নবীকে অসম্মান করবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন আমি অতদিন পর্যন্ত রেখে দেব। আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত কোরআন কি জিন্দা রেখে দেবেন। কোরআন সাক্ষ্য দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক জানিয়ে দেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। যেখানে আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, কারোর ক্ষমতা আছে কোরআন শেষ করে দেওয়া তো দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত এদিক ওদিক করতে পারবে না। কেন? আমার আল্লাহ পাকের ঊর্ধ্বে কেউ নয়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাকের ঊর্ধ্বে কেউ নয়। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেক জীবের মৃত্যু অনিবার্য, ঠিক না ভুল? কিন্তু আল্লাহ সৃষ্টির পতন আছে, স্রষ্টার কোনো পতন নাই। তিনি আছেন, থাকবেন, অনন্তকালের জন্য আছেন, থাকবেন। লা ইয়ামুত, আমার আল্লাহর কোনো মউত নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু আছে তো? আমাদের মৃত্যু আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, হাইয়ুন চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাকের এমন করে নিদ্রা পর্যন্ত নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি হলেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। আমার আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেক নফসের মৌতের স্বাদ, মৌতের পেয়ালা চাখতে হবে। কতদিন দুনিয়ায় থাকবে? কিন্তু মৃত্যু তো হবে কবরে। কিয়ামতের আগ পর্যন্ত মরার পরে কবরে তো থাকতে হবে, ঠিক কি না? সেই জায়গা চিন্তা করে আমরা আজ এখানে এসেছি তো। নবীর মহব্বতে ভালোবাসায় আমরা এখানে এসেছি তো। আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি তো। জীবনে কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, এই চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে দৈনন্দিন আসে তো না? শুধু দুনিয়া 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 করে ছুটছি। ভাইয়েরা, মুরব্বী, আব্বা জানেরা, এবার আসুন আমার নবীর সম্মান, আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ পাক কতটা দান করেছেন। ও ভাইয়েরা, আমরা কেন নবী দিবস পালন করি?
রবিউল আউয়াল মাসে নবীর শানে কেন আমরা ইসালে সওয়াব দিয়ে থাকি? আমরা এই জন্য দিয়ে থাকি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছিলেন, কি রাসূল করেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাবার আগে আমার আপনার নবীর নূরকে আল্লাহ তাআলা এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহ পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নূরকে আল্লাহ পাক আমার আপনার নবীর আব্বা জানের প্রেসানিতে চলে এসেছিল। বাবা, ওই নূরটা যখন হযরতে আব্দুল্লাহ যুবক আব্দুল্লাহর প্রেসানিতে যখন ওই নূরটা দেখতে পাওয়া যেত, মক্কা নগরের নারী পুরুষ সকলে হযরত আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে যেত। নবীর কথা শুনতে ভালো লাগে তো নাকি? জোরে বলে। নবীর কথা যার শুনতে ভালো লাগবে না, তাহলে তো সে আমার আল্লাহকে খুঁজে পাবে না। ও ভাইরা, হযরত আব্দুল্লাহ আমার নবী পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহ তিনি ছিলেন সকলের ছোট। আব্দুল মুত্তালিবের 10টা ছেলের ভিতরে হযরত আব্দুল্লাহ ছিলেন ছোট ছেলে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেরেশানিতে কপালে নূরটা চমকাতো, পূর্ণিমা চন্দ্রের থেকে আরো জ্যোতি আরো জ্যোতি আরো জ্যোতি। হযরত আব্দুল্লাহকে সকল ভালোবাসত, দেখতে পাওয়া যেত। আব্দুল মুত্তালিবের কাছে মক্কা নগরের বড় বড় ধনী ধনাঢ্যদের ঘর থেকে হযরত আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব আসত। আব্দুল মুত্তালিব পেরেশানিতে পড়ে যেতেন। হযরত আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মক্কা নগরের অনেক নারীরা তারা কিনা প্রস্তাব পাঠিয়ে দিত হযরত আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। ও ভাইজানেরা, কিন্তু আব্দুল্লাহর উপরে কেন তারা আকৃষ্ট হয়েছিল? আকৃষ্ট হওয়ার কারণ একটাই, হযরত আব্দুল্লাহর প্রেসারিতে বিশ্ব নবী আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল বলে। নূর মানে কি? আলো। নূর মানে জ্যোতি। হযরত আব্দুল্লাহ এক তারিখে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বাবা এমন সময় তিনি এমন একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় ওই ঘরের দরজার ভিতর থেকে এমন করে ডাকতে লেগেছেন একজন মহিলা, একজন নারীর গলার আওয়াজ হযরত আব্দুল্লাহর কানে পৌঁছে গেল। হযরত আব্দুল্লাহকে ডাকতে লেগেছেন, এ আব্দুল মুত্তালিব পুত্র আব্দুল্লাহ, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি আপনাকে দুটো কথা বলবো। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, কে তুমি আমাকে ডাকতে লেগেছ? ওই সময় বলেছিলেন, আমি হলাম নওফেলের কন্যা, আমার নাম হলো মারিয়াম। আমি আপনাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য, আমি আপনার সঙ্গে দুটো কথা বলার
জন্য আমি একটু আপনাকে দাঁড়াতে বলছি। হযরত আব্দুল্লাহ মাথাটা হেঁট করে দাঁড়িয়ে রইলেন। মারিয়ামের চেহারার দিকে তাকালেন না, কেননা আমার নবী পাকের আব্বা জান বলে কথা। আল্লাহ পাক যেখানে সেখানে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাক পবিত্র এবং নূর নবী করেছে। আব্দুল্লাহ তিনি এমন করে দাঁড়িয়ে বলছেন, এ মারিয়াম বলো বলো তুমি আমাকে কি জন্য ডাকছো, কি কথা বলবে? ওই সময় মারিয়াম বলেছিলেন, নফেলের কন্যা মারিয়াম বলেছিলেন, এই আব্দুল্লাহ আপনি শুনে নেন, এই আব্দুল্লাহ আপনি শুনে নেন, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি রাজি আছেন? আপনি যদি আমাকে বিবাহ করেন, আমি মারিয়াম আমার আব্বা জানের একটি মাত্র মেয়ে, আমি মারিয়াম আমার আব্বা জানের একটি মাত্র মেয়ে। আপনি তো জানেন মক্কা নগরে আমার আব্বা জান বড় ধনী মানুষ, আমার আব্বা জান অনেক অর্থ সম্পদ আছে, আমি তার একমাত্র কন্যা। আপনি যদি আমাকে বিবাহ করেন, আমি মারিয়াম আমার আব্বা জানের সমস্ত ধন সম্পদ গুলো সব আপনার কদমে দিয়ে দেব। আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বা জান মাথাটা হেঁট করে বলেছিলেন, মারিয়াম তুমি এই কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়েছো? হযরত আব্দুল্লাহ তিনি কোনো মনে ব্যথা দিলেন না, তিনি এতটুকুই বললেন, এতটুকুই জানিয়ে দিলেন, হে মারিয়াম শোনো, আমার উপযুক্ত গার্জিয়ান আছে, আমার আব্বা জান হায়াতে আছেন, আমার জনম দুঃখিনী মা হায়াতে আছেন। এই প্রস্তাব যদি দিতে হয় তাদের কাছে দেবে, আমার আব্বা মা যেখানে বিয়ে দেবেন আমি সেখানে রাজি। কোনো কষ্ট দিলেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে একের পর এক যখন এই প্রস্তাবগুলো আসতে লাগে, নওফেল যখন এমন করে প্রস্তাব দিলেন, ও ভাইয়েরা, আব্দুল মুত্তালিব বড় পেরেশানিতে পড়ে গেলেন। আমার 10টা ছেলের মধ্যে আমার 9টা ছেলে, তাদের প্রতি এত পেরেশানিতে থাকতে হয় না, আমার আব্দুল্লাহর প্রতি আমাকে অনেক খেয়াল রাখতে হয়। আমার আব্দুল্লাহকে সকলে দেখে কেন মুগ্ধ হয়ে যায়। হযরতে আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেলেন, না 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 না, আমার আব্দুল্লাহ যুবক হয়ে গিয়েছে, আমার আব্দুল্লাহকে বিবাহের ব্যবস্থা করতে হবে, আমার আব্দুল্লাহকে বিয়ের ব্যবস্থা করতে হবে। ও ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল মুত্তালিব যেখানে যেতেন নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে যেতেন, কেননা তিনি চিন্তা করতেন আমার আব্দুল্লাহ যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। এই না মনে করে ব্যবসা বাণিজ্যে গেলেও হযরত আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যেতেন। যখন কিনা ব্যবসা বাণিজ্যের সময় হয়ে যেত, হযরত আব্দুল্লাহকে সাথে করে নিয়ে চলে যেতেন। হযরত আব্দুল্লাহকে 1 তারিখে আব্দুল মুত্তালিব শাম দেশে ব্যবসা করতে যাবেন। আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে বললেন, বাবা ছেলে চলো বাবা আমার সঙ্গে, মা তোমাকে ব্যবসায় যেতে হবে, তোমাকে ব্যবসায় যেতে হবে। কেন? কেন না তোমার উপরে অনেক তোমাকে বিরক্ত করছে, তাই আমি যেখানে যাব তোমাকে কাছে করে রাখবো। বাবা তুমি আমার খুব আদরের ছেলে, তোমার উপর অনেক পরীক্ষা হয়েছে। হযরত আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন।
ব্যবসা করতে গেলেন শাম দেশে, বর্তমান যার নাম হলো সিরিয়া। এই শাম দেশে ব্যবসা করতে গেলেন, ব্যবসা বাণিজ্য হয়ে গেল। ব্যবসা করার পরে হযরত আব্দুল্লাহকে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ যখন ব্যবসায় গেলেন, ওইবারে আব্দুল মুত্তালিবের প্রচুর পরিমাণে ব্যবসায় লাভ হয়ে গেল। কেন? বরকত তো হযরত আব্দুল্লাহর কাছে আছে, ঠিক না? প্রচুর পরিমাণে লাভবান হলে তা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মামার বাড়ি কোথায় ছিল জানেন? মদিনা শরীফের আগে নাম ছিল ইয়াসরিব। ও ভাইয়ানেরা, মদিনা শরীফের আগে নাম ছিল ইয়াসরিব। আমার নবী যেদিন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার নবী, আমার রাসূল, ইয়াসরিব নাম থাকবে না। ইয়াসরিব নামটা হলো ইহুদিদের দেওয়া নাম। ইহুদিদের কোনো চিহ্ন থাকবে না, থাকবে না। তাই আল্লাহ পাকের তরফ থেকে আমার নবী যাওয়ার পরে নাম হয়েছিল মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসরিব কটা মানুষ চিনে? আল্লাহ নবী তাই বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি কেউ ভুলবশত ইয়াসরিব বলে ফেলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্মরণে আসলে তোমরা 10 বার মদিনা 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 বলে কাফারা দিয়ে দেবে। আমাদের সবথেকে বড় শত্রু কারা? জোরে বলে, ইমানি শত্রু কারা? জানের শত্রু কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাই কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা, খবরদার খবরদার তোমরা জানো ইহুদিদের অনুসরণ অনুকরণ করে চলবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এবং নাসারা মানে হলো খ্রিস্টান। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইহুদি আর নাসারাদের অনুসরণ করবে না। আমরা ইহুদি নাসরাদের অনুসরণ করে চলি না তো নাকি? আল্লাহ বলে দিয়েছেন, খবরদার ওদের অনুসরণ করা চলবে না। ওরা হলো আমার সবথেকে বড় দুশমন, আমার ঈমানদারের দুশমন, নবীদের দুশমন। মুসলমান বোঝার চেষ্টা করবেন, কেননা ওরা বাতিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নবী উযাইর আলাইহিস সালামকে ইহুদি জাতিরা খোদার বেটা বলেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু, আল্লাহ পাক জানিয়ে দিলেন, وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله। নবী ঈসা রূহুল্লাহকে নাসারা জাতিরা, খ্রিস্টান জাতিরা খোদার বেটা বলেছিল। আপনারা বলেন, আমার আল্লাহর কি কোনো শরীক আছে? নাউযুবিল্লাহ, আমার আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ হলেন আহাদ, যার কোনো দ্বিতীয় নাই। জোরে বলো সুবহান।
সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসকে আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইহুদি জাতিরা যখন আমার নবীকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ কি থেকে জন্ম নিয়েছে, তোমার আল্লাহ কি থেকে জন্ম নিয়েছে, তোমার আল্লাহ সন্তানাদি আছে কি? ইহুদিরা যখন আমার নবীকে প্রশ্ন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল মারফতে আল্লাহ তাআলা আমার নবীর কাছে কোরআনের সূরা নাযিল করে দিলেন, কোরআনের সূরা নাযিল করে দিলেন। আমার নবী চুপ করে আছেন। আমার আপনার নবী তো আল্লাহর কাছ থেকে খবর না আসা পর্যন্ত নবী নিজে থেকে কোনো যুক্তি দিয়ে কথা বলতেন না। আল্লাহ নবী দয়ার নবী, দো জানে বাদশা নবীর উপরে আল্লাহ পাক সূরা ইখলাসকে নাযিল করে দিলেন। ও ভাইজানেরা, আমরা কম বেশি সকলে সূরাতুল ইখলাস জানি কিনা বলেন? সূরা ইখলাস যদি না পড়তে পারি তাহলে তে মনে করব কোরআন পাকের কোন সূরাটাই আমরা জানি না। প্রিয় মুসলমান, সূরা ইখলাসের এত মর্যাদা আল্লাহ পাক ওই আয়াত ওই সূরার দ্বারা জানিয়ে দিলেন। কুল হে নবী আপনি বলে দিন, আল্লাহ আমার নবীর দ্বারা বলিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলেন, আমার আল্লাহ এক। আপনি জগৎবাসী দিগকে জানিয়ে দিন, যারা আপনাকে প্রশ্ন করে তাদেরকে শুনিয়ে দিন, এবং জগৎবাসী দিগকে জানিয়ে দিন, আহাদ, যার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ পাক কারো থেকে জন্ম নেননি, আমার আল্লাহ কারো জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দুনিয়া বলেন আসমান বলেন যেখানে বলেন না কেন, আমার আল্লাহ পাকের সমতুল্য সমকক্ষ কেহই না। আমাদের চরম শত্রু আল্লাহ বলে দিয়েছে, তাদের আখলাক তাদের আদর্শ যদি আমাদের ভিতরে আসে আর নবীর আদর্শ যদি দূরে চলে যায়, তাহলে কিভাবে নবীর ভালোবাসা পাবো বলেন? নবীর সুন্নাত গুলো আমরা এক এক করে মজবুত করছি না, কাটতে ধরছি না, ছাড়ছি। কটা কথা আপনাদের বলবো, এদিকে আলোচনা করলে ওদিকে হবে না, কেন আজকে খাস নবী দিবস, তাই নবীর শানে একটু আলোচনা। এই জন্য আমি একটু আপনাদের কাছে নবীর শানে একটু আলোচনা করছি, সেই সাথে সাথে কোরআনের আলোচনাও করছি। ও ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, হযরত আব্দুল্লাহকে যখন ওই ব্যবসা বাণিজ্য থেকে এবার আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বাবা আব্দুল্লাহ চলো চলো, তোমার মামার বাড়ি নানার বাড়ি থেকে একটু ঘুরে যাই। শাম দেশ থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন, মদিনার পথে রওনা হয়ে গেলেন, মদিনার পথে রওনা হয়ে গেলেন, মদিনা শরীফে পৌঁছে গেলেন। আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়িতে চলে গেলেন, হযরত আব্দুল্লাহ হুজুরের নানার বাড়িতে চলে গেলেন। ও ভাইজানেরা, ওই সময় সকলে বাবা আনন্দিত। আনন্দ হবে না? অনেক দিন পর গিয়েছি, আবার মক্কা নগরের নেতা, মক্কা নগরের সরদার, আবার কাবা ঘরের মোতাবাল্লি, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো কাবা। তখনও তামাম পৃথিবী থেকে মানুষ কাবা দর্শন করতে যেত। পৃথিবীর প্রথম ঘর কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের খানায় কাবা। আমাদের নসিবটা কত ভালো, সেই কাবা আল্লাহ আমাদের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক কিবলা বানিয়ে দিয়েছে। জোরে হবে না? মুসলমান নরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, আব্দুল মুত্তালিব যখন শ্বশুর বাড়িতে গেলেন সকলে খুশিতে বাগে বাগ হয়ে যায়। হযরত আব্দুল্লাহকে দেখে দিওয়ানা হয়ে যায়। মক্কার মানুষরা যদি দিওয়ানা হয়ে যায়, মদিনার মানুষরা কেন দিওয়ানা হবেন না? আব্দুল্লাহ চেহারার দিকে যে তাকায় আর অন্য দিকে তাকাতে মন চায় না। কেন না? আব্দুল্লাহর পেরেশানিতে আখিরি পয়গম্বর আমাদের নবীর নূরটা চমকাতে লেগেছে। ও ভাইয়ানেরা, আব্দুল্লাহকে দেখে ওই সময় আব্দুল্লাহ হুজুরের মামা মামিরা সকলে আনন্দিত হয়ে গেলেন। ও ভাইজানেরা, এমন করে দেখতে পাওয়া যায় একই কথা, একই প্রস্তাব হযরত আব্দুল্লাহর মামা মামিরা একই প্রস্তাব আব্দুল মুত্তালিবকে দিতে লাগলেন। ও আমাদের ভাইজান, আমাদের ভাগনা আব্দুল্লাহ তো বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। আব্দুল্লাহ চেহারাটা কত সুন্দর, আমরা আব্দুল্লাহ চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাই। আব্দুল্লাহকে এত সুন্দর দেখাচ্ছে। ও ভাই, আপনি যেমন আমাদের এই মদিনা শরীফে বিবাহ করেছেন, আপনি যেমন মদিনার, আপনি যখন আমাদের এখানে আপনার শ্বশুর বাড়ি, আমরাও চাই আপনার আদরের সন্তান আব্দুল্লাহকেও এই মদিনা শরীফে আমরা বিবাহর ব্যবস্থা করে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই আলোচনা করবো না অন্যদিকে যাব? শুনবেন? কারা কারা শুনবেন হাতটা তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস এই সোনাডাঙ্গা ঈদগাহ ময়দানে বাৎসরিক নবী দিবস। নারে তাকবীর। এই মাহফিল কমিটি ভাইজানগণ, পীরনগর দরবার শরীফ থেকে আগত ভাইজান হুজুর কিবলা, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। মোদের সাথে মেশারণে, মোদের সাথে মেশারণে, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে যায়। একটু জোরে বলো। তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে যায়। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, উচ্চ আওয়াজে পড়েন। ওয়া আলা আলি। বাবলা বনের ছায়ার তলে, বাবলা বনের ছায়ার তলে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে।
খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেষচারণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, আব্দুল মুত্তালিব ওই সময় চিন্তিত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব মনে মনে বলতে লাগলেন, আমি কি পেরেশানিতে পড়ে গেলাম। যেখানে যাই আমার ছেলের কথা বলে, যেখানে যাই আমার আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দেয়। আমি মদিনাতে আসলাম, এখানেও আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে আমার আব্দুল্লাহকে বিবাহের জন্য। হযরতে আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, আমি আমার ছেলেকে এখন বিবাহ দেব না। এই সময় আব্দুল্লাহ হুজুরের মামা মামিরা তানারা শুনছেন না। ওই সময় বলেছিলেন, ভাইজান এই মদিনার জমিনে সুন্দরী সুন্দরী রমণী আছে, তাদের আখলাক চরিত্র খুব ভালো আছে। এরকম মেয়ে আপনি দেখবেন, আপনার পছন্দ হয়ে গেলে আপনি বিবাহ দেবেন। আপনার পছন্দ না হলে আপনার বিয়ে, আপনার ছেলেকে বিয়ে দিতে হবে না। আব্দুল মুত্তালিবকে যখন বারবার বলতে লাগলেন, হযরত আব্দুল মুত্তালিব রাজি হলেন। এক এক করে মদিনা শরীফের ধনী ব্যক্তিদের মেয়েগুলোকে দেখাতে লাগলেন। আব্দুল মুত্তালিবের পছন্দ হয় না, আব্দুল মুত্তালিবের পছন্দ হয় না। পরিশেষে যখন পছন্দ হলো না, আব্দুল মুত্তালিব বলেছিলেন, শোনো গো, আমাদের মক্কা নগরে কত সুন্দরী রমণী মেয়েরা আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি আব্দুল মুত্তালিব নাখোশ করে দিয়েছি, আমার মনোপুত হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে যার বিবাহ হবে সেই মেয়েটাকে আমি এখনো খুঁজে পাচ্ছি না। আব্দুল মুত্তালিবকে পরিশেষে বলেছিলেন, ভাই তবে আমাদের মদিনার একজন শ্রেষ্ঠ নারী আছে, এত সুন্দর তানার আখলাক চরিত্র, তানার ব্যবহার, তানার চেহারাটাও কেউ দেখতে পায় না। তবে তিনি বড় গরিবের মেয়ে। তানার আব্বানা জানের নাম হলো হযরতে আব্দুল ওয়াহাব যুহরি। আমার নবী পাকের নানা জানের নাম হলো আব্দুল ওয়াহাব যুহরি। এই আব্দুল ওয়াহাব যুহরির বাড়িতে আপনি যেতে পারেন। আব্দুল ওয়াহাব যুহরির একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম হলো আমেনা। ওই মেয়েটার নাম হলো আমেনা। ও ভাইজান, আপনি যদি যান, আমাদের মনে হয় ওই আমেনাকে দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। আপনি দেরি করবেন না, আপনি চলুন। তবে আমেনা বড় গরিবের মেয়ে, আব্দুল ওয়াহাব যুহরি। তবে তানার বংশের বিশাল পরিচয় আছে, তানার বংশের একটা নাম আছে। ও ভাইজানেরা, আব্দুল ওয়াহাব যুহরির বাড়িতে যখন আব্দুল মুত্তালিব গিয়েছিলেন, আব্দুল মুত্তালিব যাবার পরে আব্দুল ওয়াহাব যুহরির কাছে যখন খবর চলে গিয়েছে,
মক্কা নগরে কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা, কুরাইশ বংশের সরদার আপনার মেয়েকে দেখার জন্য এসেছে। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল ওহাব জুহরি খুশিতে বাগে বাগ হয়ে যান। ওই সময় যথারীতি যখন আব্দুল ওহাব জুহরির ঘরে চলে গিয়েছিলেন, আম্মা জান হযরতে আমিনাকে যখন তিনি দেখেছিলেন, আব্দুল ওহাব জুহরির মেয়ে আমিনাকে যখন দেখেছিলেন, আব্দুল মুত্তালিব খুশিতে বাগে বাগ হয়ে যান, পছন্দ হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার ছেলের সঙ্গে আমি যে মেয়েটাকে বিবাহ দেব, আমার মনের মধ্যে যেটা চাচ্ছিল, আজকে আমি আব্দুল মুত্তালিব সেই মেয়েটাকে খুঁজে পেয়ে গিয়েছি। আমিনাকে আমি বৌমা করে নিয়ে আমার ঘরে নিয়ে যাব। জোরে হবে না? আর একটু জোরে বলুন। হযরত আব্দুল মুত্তালিব খুশি, তবে তিনি বলেছিলেন এবারটা নয়, আমি ঘরে যাব। আব্দুল্লাহ আম্মা জান খুব রাগী, তোমাদের বাবু জান তো খুব রাগী, একসাথে এসে বিয়ে দিয়ে নিয়ে যাব। কিন্তু এরা না ছোড় বলছে, না কোনো মতে হবে না, আমরা বিবাহ দিয়ে আমরা সবাই একসাথে যাব।